আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। ঈদ আয়োজনে আজ আপনাদেরকে খুবই কমন একটা ঈদের ডেজার্ট তৈরি করে দেখাবো, আর সেটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড। তবে আজকের কাস্টার্ড বানাতে আমি কোনো রকম ডিম এবং দোকানের কেনা কাস্টার্ড পাউডার ব্যবহার করব না। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার খুব ভালো লাগবে। শুরুতে একটা বাটিতে আমি 3 টেবিল চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, সাথে 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি এগ ইয়েলো ফুড কালার, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ব্যানানা এসেন্স, আপনি চাইলে ভ্যানিলাও দিতে পারেন। এবারে সমস্ত কিছু 1/4 কাপ দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব, আর এটাই হচ্ছে আমাদের কাস্টার্ড পাউডারের সাবস্টিটিউট হিসেবে কাজ করবে। আপনি চাইলে নিজের পছন্দ মতো ফ্লেভার আর কালারটা এখানে দিতে পারেন। এবারে চুলায় মিডিয়াম আঁচে একটা প্যান বসিয়ে তাতে আমি 4 কাপ দুধ নিয়ে নিচ্ছি। আপনি চাইলে এর সঙ্গে গুঁড়ো দুধ বা ক্রিমও অ্যাড করতে পারেন যদি দুধটাকে আপনি আরও বেশি রিচ করতে চান। মিষ্টি করার জন্য আমি এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এর পরিবর্তে স্বাদ মতো কনডেন্স মিল্কও নিতে পারেন। এখন এই সমস্ত কিছু একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে বলক তুলে নিতে হবে এবং এটাকে একটু ঘন করে নিতে হবে, মোটামুটি 3 কাপের মতো। 15 মিনিট ধরে লাগাতার নেড়ে চেড়ে জাল করার পর দুধটা যখন 3 কাপের মতো হয়ে গিয়েছে, তখন এর মধ্যে আমি আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারের ওই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তবে দেওয়ার আগে অবশ্যই ভালো করে নেড়ে একটু মিশিয়ে নেবেন। আর ঠিক আমি যেভাবে দিচ্ছি অল্প অল্প করে ঢালতে হবে, সেই সঙ্গে নিচে দুধের সঙ্গে আস্তে আস্তে এটাকে মিশিয়ে দিতে হবে। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম লোতে রাখবেন, কারণ খুব দ্রুত এই মিশ্রণটা ঘন হতে শুরু করবে। যখনই এরকম একটু দরদরা ভাব চলে আসবে তখনই চুলাটা বন্ধ করে দিবেন, তা না হলে কিন্তু এটা বেশি টাইট হয়ে যাবে। এইরকম পাতলা থাকা অবস্থাতে আমাদেরকে চুলা থেকে এটা নামাতে হবে, তা না হলে এটা নিচে লেগে যাবে আর বেশি ঘন হয়ে যাবে। ঠান্ডা হলে এমনিতেই এটা পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসবে। তো আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে এটাকে ঢেলে রাখছি। রুম টেম্পারেচারে এটাকে একটু ঠান্ডা হতে দিব, তারপর 1 ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। এতে করে আমাদের এই মিশ্রণটা খুব সুন্দরভাবে জমাট বাঁধবে আর খেতেও মজা লাগবে। আপনি চাইলে ঈদের আগের দিন রাতে এইভাবে বানিয়ে রেখে দিতে পারেন, পরদিন সকালে বাকি সব কিছু দিয়ে মিক্স করে নিলেও চলবে। তো এখন আমি এই ঠান্ডা কাস্টার্ড মিক্সের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ টুকরো করে কাটা কেক, সেই সঙ্গে 1 ক্যান ফ্রুট ককটেল আমি এখানে নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো ফল এখানে দিতে পারেন, শুধুমাত্র যেসব ফলে বেশি পানি ছাড়ে সেগুলো দিবেন না। কলা দিয়ে দিলাম একটা কুচি করে কেটে, কিছুটা দিয়ে দিচ্ছি কিশমিশ এবং বাদাম কুচি, আপনার পছন্দ মতো যে কোনো বাদাম আপনি এখানে ব্যবহার করতে পারেন। সবশেষে এর মধ্যে আমি একটু হুইপড ক্রিম দিয়ে দিচ্ছি। এটাকে আমি আলাদা বিট করিনি, কাঁটা চামচ দিয়ে একটু কিছুক্ষণ নেড়েছি, যখন এরকম ঘন হয়ে গিয়েছে তখন দিয়ে দিলাম। এতে করে এই কাস্টার্ডের মধ্যে বেশ সুন্দর একটা স্মেল আসে আর খেতেও কিন্তু অনেক মজা লাগে। তারপর আলতো হাতেই সব কিছু নেড়ে একসঙ্গে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ফ্রুট কাস্টার্ড একদম রেডি। আপনারা এই কাস্টার্ড বানালে কেকটা কোনোভাবেই মিস করবেন না। কেকের জন্যই কিন্তু এই কাস্টার্ডটা খেতে সব থেকে বেশি ভালো লাগে। আর কাস্টার্ড মিক্সটা যদি আগে থেকে বানিয়ে আপনি ফ্রিজে রেখে দেন, তাহলে এইভাবে সব কিছু ফ্রুটস এবং কেক দিয়ে মাখানোর পরে সাথে সাথেই সার্ভ করতে পারবেন। কেমন লাগলো আমার আজকের এই সহজ মজাদার ফ্রুট কাস্টার্ডের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।